সূর্য ডুবলেই সীমান্তের চরিত্র বদলাতে থাকে। অন্ধকার পরিণত হয় অপরাধের স্বর্গরাজ্যে। ধুধু এই প্রান্তরে সীমানা বাতি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। রাতে সীমান্ত ঘেঁষা সড়কগুলোতে চলমান যানবাহনের আলোও যেন রহস্যে ঘেরা। কার গন্তব্য কোথায় কিংবা উদ্দেশ্যই বা কি বলা মুশকিল। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তল্লাশি চলে। সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে অপরাধীরা খোঁজে ভিন্ন পথ। ভিন্ন পথে গিয়ে কখনো ধরা পড়ে, আবার কখনো চলে যায় সীমান্তের বাইরে। তবে ভারতে পাচার হয়ে যাওয়া নারী শিশু উদ্ধার হওয়ার ঘটনাও কম নয়। আমরা 21 সালে নিয়ে আসছি হলো 68 জন, আর 22 সালে 64 জন, আর 23 সালে 71 জন। এরা কিভাবে গিয়েছিল এবং ওখানে গিয়ে এরা মূলত এদের চাকরির কথা বলে নিয়ে গেছে, যে ভালো কাজ দেবে, কাজের প্রলোভন দিয়ে নিয়ে গেছে। এখানে মূলত যারা ভার্নারেবল থাকে এরাই টার্গেট করে, যারা এই কাজের সঙ্গে জড়িত, পিম যারা, দালাল যারা। এখানে চেনটা তো সারা দেশব্যাপী প্রলোভনে পড়ে যাচ্ছে কাজের কথায়, কিন্তু যাই সেখানে নির্যাতনের শিকার হয় এবং সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ হয়, মূলত অ্যাবিউজের শিকার হয় আর কি। এবং পরবর্তীতে সেটা মানে ওখানে যে সরকার এবং বা আমাদের মতো সংস্থা আছে যারা রেস্কিউর কাজ করে, এবং আমাদের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা দিই সেইভাবে ওখানে রেস্কিউ হয়। রেস্কিউ হওয়ার পরে বাংলাদেশে প্রত্যাবাসিত হয়। আমরা যেতে চাই ভিন্ন এক সীমান্তে। গাড়ি চলছে যশোরের সীমান্তবর্তী উপজেলা চৌগাছার দিকে। আমরা এখন যশোর জেলার চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় অবস্থান করছি। আমার এই যে এদিকে তাকিয়েছিলাম, এই মাঠ পের হলেই বয়রা বাওড় নামের একটি বাওড় আছে। বাওড়টা আসলে বাংলাদেশের মধ্যে, কিন্তু বাওড়ের যে ওপারের পাড়টা সেটা ইন্ডিয়ার ভেতরে। সেখান দিয়ে বিভিন্ন সময়ে আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন সময়ে সেখান দিয়ে মানব পাচার হয়ে থাকে। আমরা সেই জায়গাটার একটু ভৌগোলিক অবস্থান জানতে চাই, আমরা সেদিকেই যাচ্ছি। সীমান্তের দিকে যেতে যেতে কথা হয় গদাধারপুর, লক্ষ্মীপুর, তিলকপুর ও ইন্দ্রপুরের কয়েকজন বাসিন্দার সাথে। আশা কি বাংলাদেশে তেলে কিছু আসে দেখে না এই বর্ডারে? হ্যাঁ আসে না, থেকে কি আসে যেমন এই যে দেখছি মাল নিয়ে যায়, আবার পারত হয়। যায় যারা তারা করে, তাদেরকে আমাদের বলে যায় না, এই কথা বলা যাবে না, কিন্তু যায় যে সেটাও আমরা দেখি। আমরা যদি বলি যায় না, হয় না, তাহলে মিথ্যা হবে না। আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান? এই ইন্ডিয়ান বর্ডার কোনটা? বর্ডার ওই সাইড। এই নাকি কাটাতার ধরে আছে? না, এদিকে কাটাতার নদীর ওখানে। এই নদী, এটা বাউল। এই সেই বয়রা বাওড়। সীমান্তের এই অংশে বাওড়ে নৌকা দিয়ে বাংলাদেশ থেকে খুব সহজেই ভারতে চলে যাওয়া যায়, কারণ এলাকাটির বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া নেই। এরই মধ্যে সীমান্তে সন্ধ্যা নেমেছে। আমাদের কাছে খবর আসে আজ রাতেই এই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় বেশ কয়েকজন নারী। খবর পেয়েই সীমান্তবর্তী এক মাঠে অপেক্ষা করছে টিম 360 ডিগ্রি। আমরা চৌগাছা সীমান্ত ঘেঁষা একটি মাঠের মধ্যে অবস্থান করছি, কারণ আমরা খবর পেয়েছি সীমান্ত ঘেঁষা একটি বাড়িতে
কয়েকজন তরুণীকে রাখা হয়েছে, যাদেরকে ভারতে পাঠানো হবে বর্ডার দিয়ে। বর্ডার পার হয়ে তারা ভারতে যাবে। কিভাবে ভারতে যাবে, কেন ভারতে যাচ্ছে তারা এই রাতের মধ্যে, এই সীমান্ত পার হয়ে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখা যাক কী হয়। ধান ক্ষেতের আড়ালে ঘণ্টাখানেক অপেক্ষার পর আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাই। তখন মধ্যরাত, কিন্তু আমাদের সোর্স থেকে কোনো সংকেত না আসায় আমরা নিজেরাই তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মাটিলা সীমান্তবর্তী একটি মাঠের দিকে আমাদের যাত্রা। যাত্রাপথে মাঝে মধ্যেই আশপাশ থেকে টর্চের আলো পড়ছে আমাদের ওপর। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অনেক সময় এই রুট দিয়ে নারী পাচার হয়, মানব পাচার হয়। আমরা আসলে সেটাই দেখার জন্য চেষ্টা করছি। সীমান্তের ওপারে যাওয়ার জন্যে মাঠ পার হয়ে নোম্যান্স ল্যান্ডের দিকে ছুটছেন বেশ কিছু মানুষ। নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি একটি মাঠের মধ্যে হঠাৎ ক্যামেরার আলো জ্বলে উঠলে পরিস্থিতি জটিল হয়ে যায়। সীমান্তরক্ষীরাও সতর্ক হয়ে যান, থেমে যায় পাচার কার্যক্রম।